ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে। তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। কথাগুলো রূপালী বাংলার জীবনের কবি জীবনানন্দ দাশের। আকাশ নীলা কবিতায় এভাবেই খুঁজছেন সুরঞ্জনাকে। জানা নেই সেই সুরঞ্জনার দেখা কবি পেয়েছিলেন কিনা। তবে আরেক সুরঞ্জনার দেখা মিলছে বরগুনায়। জেলা শহরের পাশে সবুজ অরণ্যে ঘেরা স্থানটিতে বিস্তীর্ণ মাঠ, সবুজ ঘাস, পদ্ম ফুলের সমারোহ, কাশফুলের সাদা আভা ও স্নিগ্ধ বাতাসে ক্ষণে ক্ষণে মনে জাগে প্রশান্তি। চোখে ভেসে ওঠে রূপালী বাংলার বুকে ফুটন্ত এক টুকরো প্রাকৃতিক সুরঞ্জনা। ইকো ট্যুরিজমের উন্নয়নে সম্প্রতি সুরঞ্জনা নামে এই ইকো পার্কটি তৈরি করা হয়েছে। বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলার পাশে বিষখালী ও খাগদন নদীর মোহনায় গড়ে উঠেছে এই পার্ক। নির্মাণের শুরু থেকেই এখানে রীতিমতো ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমিকরা। ভর দুপুরে বেশ দূর থেকেও শোনা যায় পার্কটিতে থাকা নানা প্রজাতির পাখির কলতান। সুরে সুরে তারা মুগ্ধ করে আশেপাশের পরিবেশ। পার্কের দুই পাশ দিয়ে সবুজ বনের বুক চিরে এগিয়ে গেছে আঁকাবাঁকা কাঠের সড়ক। শেষ হয়েছে বনের গহীনে গিয়ে। এই আঁকাবাঁকা পথ ধরে প্রকৃতি প্রেমিকরা হারিয়ে যান সবুজের গহীনে, ফেরেন মনে প্রশান্তি নিয়ে। পার্কে রয়েছে শৈলা, গোলপাতা, কেওড়া সহ নানা গাছ। পার্কের ঠিক মাঝে রয়েছে কুমির ও কাকড়ার অবয়ব। তাছাড়া রয়েছে ঘাস, সিংহ, হরিণ, বক, জিরাফ, কুমির সহ বেশ কিছু প্রাণীর অবয়ব। শুধু অবয়বই নয়, এখানকার জল ও স্থলে রয়েছে নানান প্রাণী। গুইসাপ, কাকড়া, গিরগিটি সহ নানা প্রজাতির প্রাণী মিলবে এই পার্কে। রয়েছে জঙ্গল বাড়ি, ক্যাফে ও মটকা চায়ের দোকান। কাজের ফাঁকে সময় মিললে আমি প্রায় এখানে ঘুরতে আসি। সুরঞ্জনায় ঘুরতে ঘুরতে আমার মনে পড়ে যায় রূপালী কবিদের ছন্দময় সব রূপালী কবিতার কথা। যদি কোনো কারণে আপনার মন খারাপ থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি এখানে বেড়াতে আসতে পারেন। তবে হ্যাঁ, একা আসবেন না, অবশ্যই জীবন সঙ্গীকে সাথে করে নিয়ে আসবেন। তাহলে এখানে ঘোরার মজাটা সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।